মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে। আর দেখো স্নান করেছি, চুল আজকে শ্যাম্পু করেছি। তো দেখো পুরো ভেজা, এইমাত্র খুললাম। আর এখন বাজে সকাল 10টা। তো ব্লগটা এখন থেকে শুরু করলাম, যদিও একটু দেরি হয়ে গেল। আর দেখো হাতে ব্রেকফাস্ট রেডি, ব্রেড আর সুজি বানিয়েছি। আর এই কুর্তিটা পরেছি, যাবো এখন স্যারের বাড়ি জাগুন ক্লাসে। আর সাথে অমিতাভ যাবে গাড়ি নিয়ে, বললো চলো আমি তোমাকে নিয়ে যাব। তো ভালোই হলো, গিয়ে তাড়াতাড়ি আসতে পারবো। তো চলো ব্রেকফাস্টটা করে বেরোবো, তোমরা সাথে থেকে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এই যে আমরা বেরোচ্ছি, অমিতাভ যাচ্ছে গাড়ি আনতাম। আমি ওখান থেকে একবারে উঠবো, মিশনে রাখা আছে, তো আমি তো ওইদিকেই যাবো। বেশ রোদ উঠেছে, হাওয়াও দিচ্ছে, জানি না কতক্ষণ থাকবে। চুলটা বেঁধে নিলাম, এত গরম লাগছে। আর স্নান করে চুলটা খোলাই হয়নি, বাড়িতে রেডি হওয়ার আগে চুলটা খুললাম। আর ভেজা না, ভীষণ গরম লাগছে। তো আর বাইরে প্রচণ্ড রোদ, চুলটাও শুকিয়ে যাবে। চলো যাই, ভেবেছিলাম 9:30টার মধ্যে বেরিয়ে যাব, হলো না। কাজের মাসেও 2 দিন ধরে অ্যাবসেন্ট, সব কাজকর্ম করে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11টাই বাজছে। গিয়ে ক্লাস করাবো, মানে আস্তে আস্তে প্রায় 1:30-2টো হয়ে যাবে। তারপরে এসে আবার কিছু বানাতে হবে, ডাল তো বানিয়ে রেখেছি, দেখা যাক। চলো আবার পরে কথা হচ্ছে। পৌঁছে গেলাম 6 মাইল, এখন নেমে যাবো। বেশ আরামে আসলাম, ভালো কড়া রোদ উঠেছে। তবে গাড়িটা ওদিকে রেখেছে, ছায়ার মধ্যে থাকবে। আর আমি যাচ্ছি স্যারের বাড়ি। আকাশটা তো ভালো লাগছে দেখতে, দেখো। তো ক্লাস শেষ হয়ে এই যে আমরা বেরিয়েছি, প্রচন্ড রোদ এখন। চলে আসলাম জাগুন থেকে। আর অমিতাভ এই যে গাড়ি রাখলো, আর তাকাতে পারছি না, এত রোদ। চলো যাই বাড়িতে গিয়ে আবার কথা হবে। বাড়ি এসে স্নান করে সোজা চলে আসলাম রান্নাঘরে। যে এখন তো সময় হয়ে যাচ্ছে, প্রায় 2টো বাজেই। তো ভাত বসিয়েছি। আর এখানে করব সকালবেলা যে দুধটা মানে ছানা হয়েছিল, খুব ভালো করে হচ্ছিল না, তাই আমি লেবু দিয়ে ভালো করে ছানা করে নিয়েছি। তো এটাই এখন একটু তরকারি করব, সব ওটার মধ্যে মিলিয়ে দিয়েছি। ময়দা, সুজি, হলুদ, নুন দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে একটু বড়ার মতো করে আলু দিয়ে রসা করবো, মাখা। চানা ডাল তো আছেই। তো চলো তাড়াতাড়ি করে নিই। বাড়ি এসে স্নান করে চলে এসেছি রান্নাঘরে, যে তাড়াতাড়ি করে রান্নাটাও বাকি আছে, করতে হবে। তো একদিকে তেল গরম হচ্ছে, একদিকে ভাত বসিয়েছি। আর করব হলো পনিরের তরকারি, মানে যেটা সকালবেলা ছানা হয়েছিল, আমি লেবু দিয়ে ভালো করে ছানা করলাম। তো এটার মধ্যে ময়দা, সুজি, হলুদ, নুন মিলিয়েছি। আর ওটাকে এভাবে করে আলু দিয়ে তরকারি করব। গরম গরম ভালোই লাগবে বেশ খেতে, চানা ডাল আছে। তো দেখো এই যে মশলাটা ভেজে নিচ্ছি, তারপরে এই পনিরের বানানো বড়াগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো সাদা করে কি জানো, এগুলো মিষ্টি আলু পাতলা করে কেটেছি। আর এই যে বেসন রেডি, তেল গরম হয়ে গেছে, ওটা একটু ফ্রাই করবো। হোমমেড পনিরের তরকারি ফাইনাল লুকটা দেখো, লাগছে না দারুণ দেখতে? আর এদিকে মিষ্টি আলু ফ্রাই, এটাও হয়ে গেল। তো হয়ে গেল আমার লাঞ্চ রেডি, ভাতও হয়ে গেছে। এই দেখো আমরা রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি ডিগবয় মামনের বাড়িতে। মামনের ছেলের আজকে উপনয়ন। তো প্রচণ্ড গরম, কারেন্ট নেই। যাক কোনো রকমে রেডি হয়েছি, পুরো ভিজে গেছে, মানে এখন গাড়িতে বসলে একটু আরাম লাগবে। অমিতাভ গেছে, আর ছেলে আর আমি এখন বেরোচ্ছি। তো চলো।
লাইন এসেছে, আমিও বেরোলাম। গাড়ির সামনে দাঁড়িয়ে অমিতাভ আবার কোথায় গেল কি জানি। পৌঁছলাম, গাড়িটা পার্কিং করছে, তারপর আমরা যাব। আমি তো জানি না কোন জায়গায়, লেবার ইউনিয়ন। এই দেখো গাড়িটা এই জায়গায় রেখেছে। এই যে আমরা যাচ্ছি, মানে মামনদের বাড়িতে হচ্ছে না, অন্য এক জায়গায় পার্টিটা হচ্ছে। শেষ হলো খাওয়া দাওয়া, এই যে বেরোলাম। অমিতাভের ছেলে আগে যাচ্ছে, নিচে পুরো কাদা, এই দেখে দেখে হাঁটছি। এখন প্রায় 11:10, বুঝতে বুঝতে ধরো 12টাই হয়ে যাবে। এইমাত্র গাড়ি থেকে নামলাম, অমিতাভ গাড়ি রাখতে গেছে আর আমরা বাড়িতে ঢুকছি। তো যাক, সন্ধ্যাটা ভালো কাটলো। সন্ধ্যা মানে অনেকটা রাতই হয়ে গেছে আমাদের ওখানে।